আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। চলে আসলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে, ছোট্ট একটা ব্লগ। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সবাই পুরো ব্লগটা দেখবেন। দেখলে ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। এতে করে আমি যত ভিডিও ছাড়বো সব ভিডিও আপনার কাছে সবার আগে চলে যাবে। তো এই তো আজকের ব্লগটা শুরু করলাম আমি সকাল 6টা থেকে। তো ঘুম থেকে উঠেই ব্রাশ করলাম, ব্রাশ করে মুখ ধুইলাম, ধুয়ে চলে আসলাম সামির আবিরের কাছে। আমার দুই ছেলে, আমার বড় ছেলের নাম সামির, ছোট ছেলের নাম আবির। ওরা এখনো ঘুমাইতেছে। এখন বাজে সকাল 6টা। তো আমি ওদেরকে আর একটু পরে ডাকবো, 6:30টার দিকে ডাকবো, কারণ স্কুলে যাব 7:30টায়। তো 6:30টায় যদি ওঠে তো ব্রাশ করবে, মুখ ধুবে, রেডি হইতে হইতে 7:30টা বেজে যাবে। আর স্কুলে যাইতে যাইতে তো 10 মিনিট লাগে, 7:40 বাজবে। এই কারণে আর এত তাড়াতাড়ি ডাকলাম না। তো এখানে তো সামিরের আবিরের ব্যাগ গুছাইতেছি, কারণ আমি রাতের বেলা ব্যাগ গুছিয়ে রাখি না, কারণ রাতের বেলা এত কাজ কাম করে ব্যাগ গুছানোর সময় পাই না। খাওয়া দাওয়া করি, তারপর ঝুটা প্লেট বাটি, তারপর যেখানে যা আছে সব কিছু পরিষ্কার করে ধুয়ে তারপর রেখে দেই, কারণ সকালবেলা উঠে স্কুলে যাওয়ার সময় যে আমার কোনো ঝামেলা না হয়। কারণ সকালে স্কুলে যাওয়ার সময় এই সমস্ত কাজ করতে না ভালো লাগে না। ঘুম থেকে উঠি, ওঠার পর এমনিই চোখে ঘুম থাকে, তারপর যদি ঘরের কাজ কাম করি না, পানি কাজি ধরি, ভালো লাগে না। তো সকালবেলা উঠে কি করি, যেমন সামিরের বাবা 6:30টায় বাসা থেকে বের হয়ে গেছে, উনি অফিসে চলে গেছে। আমি ব্রাশ করছি, মুখ ধুইছি, তারপর তারপর সামিরের বাবার রুমটা একটু পরিষ্কার করে নিলাম, বিছানা ঝাড়ু দিয়ে নিলাম, তারপর একটু গুছিয়ে নিলাম। তো প্রত্যেকদিন সকালেই আমি উনি যাওয়ার পর আমি ওনার বিছনা, তারপর সামিরের আবিরের পড়ার টেবিল, এগুলা পরিষ্কার করে নেই, কারণ রাতে ঘুমিয়ে থাকি। সকালবেলা উঠে দেখি যে মানে ধুলা আর ধুলা, রাতে ওই যে ফ্যানের বাতাসে ধুলা চলে আসে ঘরে। এই কারণে সকালে উঠে সব কিছু একটু পরিষ্কার করে নেই। সোফাটা একটু ঝাড়ু দিয়ে নিতেছি, তারপর বিছনাটা ঝাড়ু দিয়ে নিলাম, পড়ার টেবিলটা ঝাড়ু দিয়ে নিলাম, কারণ এগুলো ঝাড়ু না দিলে কি হয়, রাতের বেলা যে ঘুমিয়ে থাকি, ঘুমালে ফ্যানের বাতাসে প্রচুর ধুলা আসে ঘরে। রাতে সুকেস, তারপর সোফা, এগুলা সব পরিষ্কার করে তারপর শুই। ফার্নিচারগুলো মানে পরিষ্কার করে মুছে তারপর ঘুমাই রেগুলার প্রত্যেক দিন। সকালে উঠে দেখি যে সুকেসের উপরে এই পর্যন্ত উঁচা হয়ে রয়েছে ধুলায়। এত ধুলা কইতেন যে আসে আল্লাহ পাকি জানে, জানি না। তো এখন এই তো আবার চলে আসলাম সামির আবিরের কাছে, ওরা ঘুমাইতেছে। ওদেরকে এখন ডাকবো। ওদেরকে মানে ঘুম থেকে উঠাইতে আমার এত কষ্ট হয়, উঠতেই চায় না। দুই ভাই, এক ভাই উঠতে চায় না। আমার উঠাইতে গেলে অনেক মানে কষ্ট হয়। ওরা স্কুলে যাবে, কিন্তু ওদেরকে আমার উঠাইতে অনেক সমস্যা হয়ে যায়। এই তো একটু ডাইকা তারপর এখন আবার ছোপাগুলা রুমটা এখন একটু পরিষ্কার করে নিব। সামিরের বাবার রুমটা পরিষ্কার করা হয়েছে, এখন আমার রুমটা একটু পরিষ্কার করে নেব। এই তো ঘরটা একটু ঝাড়ু দিতেছি। বিছনা তো এখন ঝাড়তে পারবো না, কারণ আমার দুই ছেলে শুয়ে আছে। ওরা শোয়া অবস্থায় তো বিছনা ঝাড়ু দেওয়া যাবে না। তো এই ফাঁকে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। ঘর ঝাড়ু দিতেছি আর ঘর থেকে শুধু ময়লা বের হইতেছে। রাতের বেলা এত পরিষ্কার করে তারপর শুই, সকালে যে কইতে না এত ময়লা আসে আল্লাহ পাকি জানে, জানি না কই থেকে এত ময়লা আসে। আমি খুব পরিষ্কার করে তারপর ঘুমাই, যে সকালবেলা আমার কোনো কাজ না করা লাগে। সেই সকালে উঠে আমার ঘর ঝাড়ু দিতে হয়, সব মুছতে হয়, না হলে ধুলা 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 লাগে।
তো এই তো আসলে কি জানেন, এত কাজ করি, সংসারে এত পরিশ্রম করি, বাচ্চা কাচ্চা সামলাই, রান্না বান্না করি, মাঝে মাঝে বাজারও করি। আর মুদি বাজারটা আমি নিজেই করি, ওটা সামিরের বাবাই করে না। কাঁচা বাজার মাঝে মাঝে আমি করি, আবার উনিও করে। তো তারপরেও আমরা কোনো কাজই করি না। অনেক কথা আসে যে আমরা কি কাজ করি, আমরা কোনো কাজই করি না, সারাদিন মানে শুয়ে বসে থাকি। এটা হাজবেন্ডরা বলে মাঝে মাঝে, আমার হাজবেন্ডও বলে, কিন্তু অত বেশি বলে না। যখন বলে না তখন খুব খারাপ লাগে, খুব কষ্ট হয়। তো এই তো আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। রান্নাঘর আমি রাতের বেলায় পরিষ্কার করে রাখছি, সকালে আর কোনো পরিষ্কার করা লাগে নাই, এই রাতের বেলায় পরিষ্কার করে রাখি। আমার কাজ কাম সব কিছু শেষ, কমপ্লিট। এখন স্কুলে যেহেতু যাব, যাওয়ার আগে একটু কিছু তো খেয়ে নিতে হবে। এই কারণে ভাবলাম যে একটা কলা খেয়ে নেই, আর একটু মুড়ি খেয়ে নেই। কারণ আজকে না বাসায় কোনো বিস্কিট, তারপর অন্য কিছুই নেই। তো এই কারণে ভাবলাম যে মুড়ি আর কলা খেয়ে নেই। আমি আবার চা খাই না। চাটা রং চা অত পছন্দ করি না, দুধ চাটা একটু ভালো লাগে। উম, তাও আমি অত বেশি খাই না, ভালো লাগলেও অত বেশি আমি দুধ চা খাই না। কারণ সব জিনিসই একটা নেশা হয়ে যায়। তো আমি চাই না যে আমার কোনো জিনিসের নেশা হোক। আল্লাহর রহমতে আমার কোনো জিনিসের কোনো নেশা নেই। আছে না যে এটা খেতেই হবে, এটা খাওয়াই লাগবে, খাওয়া দরকার, না খাইলে চলবে না, হবে না। না, আমার যখন ভাল লাগে তখন খাবো, যখন ভাল লাগে না তখন খাবো না, এরকমই। তো অত নেশা করা ভালো না। নেশা বলতে কোনো জিনিসের নেশা করা ভালো না। তো এই তো স্বামী রাবির উঠে গেছে। আমি স্বামী রাবির উঠাইয়া এখন এই যে বিছনাটা একটু গুছিয়ে নিতেছি। স্বামীর তো বিছনার উপরেই বসে আছে। ও নামবে আস্তে আস্তে, যাবে, যায় তারপর ব্রাশ করবে, আসবে ঢুলতে ঢুলতে, ঘুমাইতে ঘুমাইতে। আম, যাক, ও বসে আছে। তো এখানে আমি আবার আবিরে নিয়ে আসলাম মুখ ধোয়াইতে, ওরে ব্রাশ করায়া মুখ ধোয়া তারপর স্কুল ড্রেস পরাবো। মাশাল্লাহ, আমার ছোট ছেলে, আল্লাহ বাঁচিয়ে রাখুক, দোয়া করবেন আমার দুই ছেলের জন্যই। কিন্তু আমার ছোট ছেলে অনেক লক্ষ্মী, অনেক লক্ষ্মী, আমার সব কথা শুনে, যখন যেটা বলি সেটাই শোনে। বড় ছেলেও শোনে, কিন্তু মাঝে মাঝে একটু মানে আহ, কথা শোনে না। তো এই তো আমার ছোট ছেলেরা আমি রেডি করিয়ে তারপর আমি একটু চুলটা বেঁধে নিলাম, মাথাটা একটু চুলগুলো ঠিক করে নিলাম। তো আবারও বলতেছি, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি ভালো লেগে থাকে, বেশি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। আহ, আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে যে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।